হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে একদম ডাইরেক্ট গেছি গিয়ে রান্নাঘরে গিয়ে হাজব্যান্ডের লেগে করে নিলাম চা, আর আমার লেগে নিয়ে এলাম একটা কলা। মানে আমি চা দিয়ে কলা দেখাইতাম না, তোমরা আবার ভাইবো না আমি চা দিয়ে কলা দেখামো পেটে নিচে দিকে। তারপর কলা টলা খাইয়া গ্যাসের মধ্যে বসাই দিলাম হাঁড়ি। আজকে আইব গেস্ট, তো একটু বড় হাঁড়ি বসাইছি, কারণ ছোটো হাঁড়িতে তো হইতো না। তারপর হাঁড়িটা বসায় জলটা গরম হওয়ার লেগে রাখা দিয়েছি। আর এদিক দিয়ে আমি নিয়ে নিছি অনেকগুলি কাঁকরোল। আমার কাঁকরোল ভাজি একদম ভাল লাগে না, কেটে জানো, কারণ এটির মধ্যে আছে না প্রচণ্ড দানা থাকি, এটি কামও ফুললে আছে না, আমার দাঁতের মধ্যে যা ব্যথা লাগে, এই ব্যথার লেগে আমি খাইতে পারি না। তো যাক, আমার তো ভাল লাগে না, আমার পরিবারের ভাল লাগে, তো তারার লেগে কাটতে নিতেছি। বা 4-5টা কাঁকরোল একবারে কাটতে নিছি। তারপর কাটতে কাটতে হঠাৎ মনে হয়েছে, আরে ক্যামেরা তো লাগাইছি, আমার তো মাথাই দেখা যাইতেছে না, মুখ তো দেখেই জানা। তারপর কষ্ট করে এক হাতে লইলাম মোবাইল, আর আরেক হাতে কষ্ট করে কাঁকরোলটি কাটতেছি। ওহন যদি আমার হাতটা কাটতে জাগা, আজকের আমার নববর্ষ পালন করা হইতো না, কারণ রান্না সব আমারই করণ লাগবো। তারপর কাঁকরোল শেষ হইলো কাটা। এই যে 2টা ডিম দেখছোই তো তোমরা, এই ডিমটি কই পাইছিলাম, যারা আমার আগের ভিডিওটা দেখছো ফার্স্ট ব্লগ, তারাই যেন কই পাইছিলাম। তো ডিমটি বসাই দিলাম সিদ্ধ। তো সিদ্ধই ডিম হইতেছে আস্তে আস্তে। ওমা, এরপর দিয়ে গ্যাসই ধরাইছি না আমি। তারপর গ্যাসটা ধরাই দিয়ে সেটা আয়ে পড়ছি আবার কাটাকাটি করতাম। তো আমি কি, তারা তো বাজারও গেছে না, বাজারও গেছে না, এখনও গেছে না, যাইবো। আমি পেঁয়াজ রসুন সব আলু টালু একদম লইয়া কাটতে কাটতে রেখা দিলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাব, কারণ অতিথি আয় পড়বো তাড়াতাড়ি 10টা 11টার মধ্যেই। তো আমি সব কিছু একদম গুছাইয়া আন্দাজ মতো লইয়া লইছি, যা যা লাগবো। বেশ হইলে কমাইলামও, আর কম হইলে আরেকটু নিয়ে আনবো, তবে আমার আইডিয়া মতো নিয়ে এলাম। তো এখন যাইবো তো আমার বাজারে, আমার মেয়ে যাবো আজকে বাজার করতে। আর আমি এদিক দিয়া ভাজিটিও করে লেছি, কাঁকরোল ভাজিটি। কাঁকরোল ভাজি দেখছো কি লাল লাল, আমার বাড়ির মানুষ আবার লাল লাল না হলে খাইতেছে না কিচ্ছু। এবার যাই হোক, মাছ ভাজি হোক আর কাঁকরোল ভাজি, একদম টমেটোর মতো টাক টাক লাল হইতে হইব। আর পর এদিক দিয়ে আবার আমি পেঁয়াজ রসুন কাইটে ধুইয়া টুয়ে একদম ফ্রেশ করে রেখে দিছি। আর মাংসর লেগে যা যা মশলা লাগবো আইডিয়া করে বাস সব লইয়া লিছি। আর যদি বেশি লাগে তাহলে আবার একটু অ্যাড করন লাগবো, আর যদি না লাগে তাহলে তো হইলই। আমার আইডিয়ার মতো যা বুঝছি আমি করে আলিছি। তারপর এদিকে লই এলাম ডিমটি সিদ্ধ হয়েছে ভাঙতাম। এটিতে বাইরে হইতেছে, এটি ভাঙতাছি না, এদিকে ডিম আছে ভিতরে না ফাতর ভগবান জানে। যাক, হাতুড়া টাতুড়াতে বাইরে কোনোরকম বাইরে গা। তারপরে নিয়ে নিলাম বাটিতে, বাটিতে রাখা দিছি। এবার কখন খাইতাম না, এটি পরে খামু, কারণ একটু একটু কলা খাইছে, যে ডিমটা খাই আমার একটু প্রবলেম হয়, বেশি কিছু আবার খাইতে পারি না। তারপর কাঁকড়োর ভাজিটি সব হয়ে গেল গা, কি সুন্দর না লাল লাল। এরকম ভাজি হইলে আমার শাশুড়ি মা খুব খুশি হয়। এদিক দিয়ে নিয়ে পড়ছে বাজার। তারপর দেখি 2টা প্যাকেট, কি কি আছে প্যাকেটে জানি না। তো আমি এটা নিয়ে গেলাম বেসিনে, বেসিনের কাছে নিয়ে এবারে আনবক্সিং করব। তো আনবক্সিং করলাম, কইরা দেখি ওরে বাবারে, এটি তো কত বড় বড় মাছ। আমার আবার বড় মাছ ভাল লাগে না। যাক, আমার হাজব্যান্ডে আবার ব্রয়লার মুরগি আনছে, ওইটা আমার খুব প্রিয়, আমি আবার অন্য মাংস খাই না। তো এদিক দিয়ে আমি আলু টমেটো কাটটা নিছি মাছের ঝোল করার লাগে, একটা হালকা পাতলা ঝোল করব, কারণ যা গরম পড়েছে না, বেশি ভারী খাওয়া যাবে না। তারপর এদিকে আবার আমি চিকেনটা একটু ফ্রেশ করে ভালো করে ধুইয়া টুয়ে পরিষ্কার কইরা পেঁয়াজ রসুন যা যা লাগবো সব মশলা টশলা দিয়া একবারে রেডি করে রাখা দেবো, কারণ তুমি আগে যদি মাইখাটাকে রাখা দো তাইলে রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়। আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ আমার গ্যাসটা আয়া পড়তেছে, তারা আবার 10টা 11টার মধ্যে খাওয়া দাওয়া করবো, আবার দুপুরবেলা যাইব। তারপর মশলা আন্দাজ মতো সব দিলাম, দিয়ে সেটা লবণ টবণও দিলাম। তারপর এটা সুন্দর করে আস্তে 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 মাখাবো, যতক্ষণ না মশলাটা মাংসের গায়ে সুন্দর করে লাগবে, কারণ মাংসটা যদি সুন্দর করে মশলার সাথে মিক্সড হয় তাহলে চিকেনটা না খুব টেস্টি হয়। তো আমার মতো কারা কারা এইভাবে চিকেন রান্না করো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এই দেখো সুন্দর করে মাখতাছি, যেন প্রত্যেকটা অঙ্গে অঙ্গে লাগে মশলাটা, তাইলে তো টেস্টটা লাগবো, ঠিক না? এবার মাইখা সেটা মনে হয়েছে, ও মা আমি তো তেলই দিলাম না, আমরা ভাই গরিব তাই সাদা তেলে দিচ্ছি। তো সাদা তেল দিয়া আবার সুন্দর কইরা
তেলটারে মাংসর গায়ে সুন্দর করে মাখাইলাম যেন চিকচিক করে। মাখাইতে 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 আমার হাতটা যা জ্বলতাছে, কারণ মরিচটা একটু বেশি দিয়ে আলাইছিলাম। তারপর মাইখা টাইখা আমার হঠাৎ মনে হয়েছে, আরে আমি তো কড়াই বয়ে আসলাম গ্যাসের মধ্যে, না মাছটি আগে ভাজ্যা নেই। তারপর 1 পিস মাছ, 2 পিস মাছ, 3 পিস করে 4 পিস মাছ দিয়ে দিলাম একবারে। তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি আমার হয়ে যাবো। বাজ্যা গেছে 9টা। তারপর এদিক দিয়ে আমি আবার চিকেনটাও বসাই দিলাম। পেঁয়াজ আর আলু একবারে ভাজ্যা রাখতেছি। আমি এমনিই করি, তাহলে শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায়, আবার টেস্টও হয়। এমন ভাইব না যে টেস্ট হয় না, খুব দারুণ টেস্ট হয়। আস্তে আস্তে কষাইয়া রান্নাটা করি। তো মাংস দিয়ে হঠাৎ আমার মনে হয়েছে, আমার হাজব্যান্ডে আমি এত লম্বা একটা প্রণাম করছি আর আমার দিয়েছে 50 টাকা। 50 টাকা দিয়ে কি আজকের দিকে নিয়ে কিছু পাওয়া যায়? থাক, দুঃখের কথা কারকম বাদ দিলাম। তারপর আমি সুন্দর করে কাটতে নিলাম লেবু কইটা দিই। লেবুর মধ্যে আছে না, লেবুর রস মনে কম হইব, দানা মনে 100 রইব, চিপলেও বাড়িত না রস। থাক, দুঃখের কথাটা কারেকম, সবারই ঘরে ঘরে একই অবস্থা, সবাই লেবু কিনে দাম দেয় কিন্তু রস আর পায় না, সব বীজ, দানা আর দানা। তারপর আমার মাছের ঝোলের লেগে সব কিছু রেডি করে নিলাম। আলু, মশলা টশলা, টমেটো একবারে সব দিয়ে ভাজা নিলাম। তারপর দিয়ে দিলাম ঝোল টোলটা কি সুন্দর হয়েছে না কালারটা, পাও। আর এদিকে হয়ে গেল আমার চিকেনটা হয়ে গেছে একদম ফিনিশ, সব রান্না ফিনিশ। থ্যাংক ইউ, দেখার লাগে ভিডিও।